আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি অভিনব বিষয় নিয়ে কথা বলতে এসে, যা আমি কখনো শুনিনি, যা আমি কখনো দেখিনি। পৃথিবীতে হয়তো এমন উদাহরণ আছে, কিন্তু আমার কাছে একদম বিষয়টা নতুন। বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত প্রহরায় কুমির এবং বিষধর সাপ, অমিত শাহর নয়া মাস্টার প্ল্যান, এই বিষয়টা নিয়ে, এই অভিনব বিষয়টা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে কাঁটাতারের বেড়া, আধুনিক ক্যামেরা এবং বিএসএফ জওয়ানদের কড়া নজরদারি সব সময় থাকে, কিন্তু এবার কি সেই সীমান্তে পাহারাদার হিসেবে দেখা যাবে বিষধর সাপ আর ভয়ঙ্কর কুমিরকে? শুনলে সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি সাম্প্রতিক নির্দেশনার পর এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ফেডারেল পত্রিকার এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ এবং জলাভূমি এলাকায় নিরাপত্তার জন্য এখন সরীসৃপ ব্যবহার করার কথা ভাবছে ভারত সরকার। কেন এই অদ্ভুত পরিকল্পনা, কিভাবে কাজ করবে এই জৈবিক নজরদারি এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব কি হতে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার পিলে চমকে দিতে পারে। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটার। এর মধ্যে 3240 কিলোমিটার এলাকায় ভারত ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হয়েছে, কিন্তু বাকি 850 কিলোমিটার এলাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। এর মধ্যে অন্তত 250 কিলোমিটার বা 175 কিলোমিটার এলাকা এমন, যেখানে প্রথাগত কাঁটাতারের বেড়া দেওয়া ভৌগোলিকভাবে প্রায় অসম্ভব। কিন্তু কেন? কারণ এই এলাকাগুলো মূলত বড় বড় নদী, চর এবং গভীর জলাভূমি বা মার্শল্যান্ড। প্রতিবেদন অনুযায়ী এই 175 কিলোমিটার নদী পথগুলো দিয়েই সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঘটে। বিএসএফের ভাষায় একে বলা হয় ভালনারেবল রিভারাইন গ্যাপস। বর্ষাকালে যখন এই নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তখন জওয়ানদের পক্ষে নৌকায় করে সার্বক্ষণিক নজরদারি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতেই উঠে এসেছে সাপ ও কুমির মোতায়েনের প্রস্তাব। ফেডারেলের রিপোর্ট অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি বিএসএফকে নির্দেশ দিয়েছেন যেন তারা এই নদীপথগুলোতে সরীসৃপ প্রাণী ব্যবহারের সম্ভাব্যতা বা ফিজিবিলিটি যাচাই করে দেখে। গত 26 মার্চ বিএসএফের ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরগুলোতে একটি অত্যন্ত গোপনীয় বার্তা পাঠানো হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, অপারেশনাল দৃষ্টিভঙ্গি থেকে সাপ এবং কুমিরের মতো প্রাণীদের সীমান্ত পাহারায় কাজে লাগানো যায় কিনা তা পরীক্ষা করতে হবে। বিষয়টি সহজভাবে বুঝুন। বিএসএফ এখন ম্যাপ তৈরি করছে কোন কোন নদী এলাকায় কুমির ছাড়া যেতে পারে, বা কোন জঙ্গলাকীর্ণ সীমান্ত পথে বিষধর সাপ ছেড়ে দিলে অনুপ্রবেশকারীরা ভয়ে পিছু হটবে। একে বলা হচ্ছে একটি ডিটারেন্স ফার্স্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ মানুষ বিএসএফের গুলিকে যতটা না ভয় পায়, তার চেয়ে অনেক বেশি ভয় পায় জলের নিচের কুমির বা ঝোপের ভেতরে কেউটে সাপকে। এই প্রাকৃতিক আতঙ্ক তৈরি করাই হলো এই প্রজেক্টের মূল লক্ষ্য। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ভারতে কি পৃথিবীতে এই প্রথম এমন পদক্ষেপ নিচ্ছে কিনা? না, এই আইডিয়ার একটি আন্তর্জাতিক যোগসূত্র আছে, এবং সেটা আজকের বহুল বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ই এমন ঘটনা ঘটেছে। সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের যে আগের আমলটা ছিল, সেই আগের আমলে ফ্লোরিডার জলাভূমিতে অ্যালকাট্রাস স্টাইলে কুমির ও পাইথন ব্যবহারের একটি পরিকল্পনা আলোচিত হয়েছিল। যদিও মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠনের চাপে তা খুব বেশি দূর এগোয়নি, কিন্তু ভারত সরকার সম্ভবত সেই একই মডেলের কথা ভাবছে, প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সীমান্ত সুরক্ষিত রাখা।
ফেডারেলের প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিএসএফ বর্তমানে জনবল সংকট এবং পুরনো পরিকাঠামোর সমস্যায় ভুগছে। অনেক বর্ডার আউটপোস্টে বা বিওপিতে মোবাইল কানেক্টিভিটি পর্যন্ত নেই। অমিত শাহ নির্দেশ দিয়েছেন যেসব এলাকায় নেটওয়ার্ক দুর্বল সেখানে দ্রুত টাওয়ার বসাতে এবং গ্রামের অপরাধীদের তালিকা তৈরি করতে। তবে সবকিছুর মাঝে রেপাইল পেট্রোল বা সরীসৃপ টহল বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি সত্যিই সফল হবে? সীমান্তের দুই পাশেই কিন্তু সাধারণ মানুষের বসবাস। 1947-এর অযৌক্তিক দেশভাগ এমনভাবে হয়েছে, আমি এটিকে সব সময় অযৌক্তিক মনে করি। আমি দেশভাগ এখনো মানতে পারি না, মানি না। এখন ভাগ হয়েছে, কাঁটাতারের বেড়া পড়েছে, সেই সুবাদে মানতে হবে। পাসপোর্ট ভিসার একটা জঞ্জাল তৈরি হয়েছে, সেই হিসেবে মানতে হবে। কিন্তু আমি দেশভাগের বিরোধী মানুষ, আগেও বলেছি, এখনো বলছি যে দেশভাগ আমি মানি না। সেই দেশভাগটা হয়েছিল এমনভাবে, অনেকের উঠোন এক দেশে তো রান্নাঘর আর এক দেশে। জীবন ধারণের জন্য বা আত্মীয়তার টানে অনেকেই অজান্তে সীমান্তে অতিক্রম করে ফেলেন। এখন যদি সীমান্তে কুমির বা সাপ ছাড়া হয়, তবে কি কেবল চোরা কারবারিরাই মারা পড়বে? সাধারণ মানুষ, এমনকি সীমান্তে ডিউটিরত বিএসএফ জওয়ানদের জীবনের ঝুঁকিও কি এতে বাড়বে না? পরিবেশবিদরা বলছেন বাস্তুসংস্থানে এভাবে অন্য এলাকা থেকে সাপ বা কুমির এনে ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত? বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী বা এটি কতটা বৈধ? বিএসএফ এর পূর্ব কমান্ড এখন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে সীমান্ত নিরাপত্তার ইতিহাসে এটি হবে এক নজিরবিহীন এবং একই সাথে বলতে হবে যে বিতর্কিত পদক্ষেপ। প্রিয় দর্শক, ভারতের সীমান্ত কি সত্যি এবার জুরাসিক পার্ক হতে চলেছে? প্রকৃতির এই ভয়ঙ্কর রূপকে কি রাজনৈতিক ও নিরাপত্তার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক? দ্য ফেডারেলের এই প্রতিবেদন কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো এবং আন্তর্জাতিক মহল এই নিয়ে কি প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, এই সাপ ও কুমির পরিকল্পনা কি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর হবে, নাকি এটি কেবলই একটি অমানবিক প্রস্তাব? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।